সবকিছু আমার গোছানো হয়ে গেছে। এবার আমি যাব আমার শ্বশুরবাড়িতে জল ঢালতে। ওখানে প্রতিষ্ঠিত শিব আছে আমাদের ও বাড়িতে। তো এই যে ধুতরা ফুল, ধুতরা কাটা, সব ফল, এদিকে ঘি, মধু সবকিছু দিয়ে দুধ দিয়ে গুছিয়ে নিয়েছি। ডাবের জল নেইনি, আমার শাশুড়ি গুছিয়ে রেখেছে। চললাম আমি জল ঢালতে। তোমাদের রেখে বাপের বাড়িতে করছেন ওই ঘটি আছে তোমাদেরকে বলে রেখে দাও, দিয়ে না নিয়ে আছে দিয়ে রাখো। ডাবের জল দিলে ওই আমার একটু ডাবের জল ঘি মধু দিয়েছিলে। এই যে আমাদের বড় শিবটা হচ্ছে প্রতিষ্ঠিত, আর এই গামলার মধ্যে না হলেও 7 থেকে 8টা শিব আছে, ছোট ছোট শিব। তাদেরকেও জল দিলাম। আমার শাশুড়ি বলছে বুড়ো শিবকেও পুজো করো, জোয়ান শিবকেও পুজো করো। আমি বললাম হ্যাঁ তাই তো। এবার বললো তোমার আমটা তো বেশ বড়, কাঁচা আমটা, আমি তো ছোট ছোট আম এনেছি, আর কি করা যাবে। মা আগে আমাকে বলেনি, নাহলে আমিও মায়ের জন্য নিয়ে আসতাম। যাই হোক, এখানেই জল ঢালা হলো, মায়ের সাথে গল্প করলাম, বাবার সাথেও গল্প করলাম। বাবা সিরিয়াল দেখতে খুব ব্যস্ত, একটু গল্প করলাম তাও। তারপরে মা একটু জল দিল, মিশ্রির জল ভিজিয়ে রেখেছিল, খেলাম, খেয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি বাতাসার জল ভিজিয়ে রেখেছি। এই যে সব আস্তে আস্তে ফলগুলো দিচ্ছি। এই যে কাঁচা আমটা, আচ্ছা তুমি আমরা তো বড় পেয়েছি, আমাদের ছোট ছোট আম কাঁচা আম, হ্যাঁ ছোট ছোট আম বাবাটা নিয়ে বাজারে গেছে। বেচারি উপোস করে খুব ক্লান্ত। বাতাসার জল আছে, সব মিষ্টি, সাথে আছে দই। তারপরে ও বলল চলো একটু পিসি বাড়ি থেকে ঘুরে আসি। তাই চলে আসলাম আমাদের পিসি শাশুড়ির বাড়ি। এখানেও অনেক শিব আছে। যাই হোক, এখানে আর জল ঢালিনি। আর ওই যে চাটা দেখছো, এই যে বাপিদা, মানে এটা হচ্ছে আমার আর এক ননদের বর। ইনি হচ্ছে 1 গ্লাস হরলিক্স খাচ্ছে, আমি বলছি কিন্তু এটা চা। সবাই মিলে একটু মজা করলাম, তারপরে বাড়ি ফিরে আসলাম। এই যে সবাই চা খাচ্ছে, আমাকে বলেছিল চা খেতে, কিন্তু আমি নীলের উপোস করে আগুনের জিনিস কিছু খাই না, ওই জন্য আমি চা খাইনি। আমাকে আবার বলছে নাও নাও খাও খাও। সাবু নিয়ে বসে পড়েছি, এই যে সাবু, এটা তো মাস্ট, এটা লাগবেই। বসে গেছি সাবু মাখা খেতে। কেমন হয়েছে দেখি, গন্ধ লেবু দিয়ে, কলা দিয়ে, সব কিছু দিয়ে মাখা হয়েছে সাবুটা। খুব ভালো, সাবু মাত্রই খুব ভালো লাগে। বাড়িতে এসে তো সাবু খাওয়া শুরু করেই দিলাম। খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প বলি। আমার মা যখন নীলের উপোস করতো, মাসি বাড়ি পাশেই ছিল, মাসি বলতো তুই আর বাড়িতে একা কেন করবি, আমার কাছেই চলে আয়, আমরা একসাথেই সাবু মাখা করব। তো মাসি বাড়িতে কত লোক সাবু দিয়ে যেত, আবার মাসিও দিয়ে আসতো এর বাড়ি তার বাড়িতে। বেশ মজাই হতো ছোটোবেলাটায়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।